আচ্ছা, একটা কথা বলতো, কখনো কি ভেবেছ তোমার জীবনের প্রতিটি দুঃখ কষ্টের মাঝেও যেন এক অদৃশ্য শক্তি সবসময় তোমার পাশে ছিল? যখন তুমি গভীর রাতে একা কেঁদেছিলে, যখন বুকের ভেতর জমে থাকা ব্যথাগুলো কাউকে বলতে পারোনি, তখনও যেন প্রকৃতি নিঃশব্দে তোমার অনুভূতিগুলোকে নিজের মধ্যে ধারণ করেছিল। তুমি কি খেয়াল করেছিলে, তোমার মন খারাপের দিনে আকাশটাও কেমন ভারী হয়ে উঠত? মেঘগুলো যেন তোমার চোখের জল হয়ে ঝরে পড়ত, চারপাশের বাতাস কেমন নিস্তব্ধ হয়ে যেত। আবার যখন তুমি হেসেছিলে, যখন বহুদিন পর তোমার ঠোঁটে একটু সুখের আলো ফুটেছিল, তখন বাতাসও যেন অন্যরকম কোমল হয়ে তোমাকে ছুঁয়ে গিয়েছিল। এগুলো কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয় প্রিয় আত্মা। এগুলো ছিল সেই মহাবিশ্বের ইশারা, যে নিঃশব্দে তোমার জন্য এক অলৌকিক পথ তৈরি করে যাচ্ছিল। আর আজ সেই পথের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় এসে দাঁড়িয়েছে তোমার সামনে। আজকের এই রিডিং নিয়ে মহাবিশ্ব তোমাকে এমন এক সত্য জানাতে চায় যা হয়তো তোমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করবে। কারণ এই মোড়েই ধীরে ধীরে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এমন এক মানুষ, যে শক্তি, ঐশ্বর্য আর সম্মানের প্রতীক। সে হয়তো কোনো সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে, হয়তো তার জীবনে অর্থ, পরিচয়, সম্মান সবকিছুরই অভাব নেই। কিন্তু আজ তার হৃদয়, তার অহংকার, তার সমস্ত অস্তিত্ব তোমার সামনে নত হয়ে গিয়েছে। মাই ডিয়ার সোল, এই বার্তাটি যতটা তোমার হৃদয়ের সঙ্গে মিল খায়, তুমি শুধু ততটুকুই গ্রহণ করো, বাকিটা মহাবিশ্বের উপর ছেড়ে দাও। কারণ যে শক্তি একসময় পৃথিবীকে নিজের নিয়মে চালিয়েছে, আজ সেই শক্তিই তোমার চোখের গভীরতায় নিজেকে হারিয়ে ফেলেছে। যে আত্মা কখনো কারো সামনে পরাজয় স্বীকার করেনি, আজ সে তোমার প্রেমে সুন্দরভাবে হার মেনেছে। এটা কোনো সাধারণ আকর্ষণ নয়, এটা কোনো ক্ষণস্থায়ী মোহ নয়। এই প্রেম সেই প্রেম যেখানে মহাবিশ্ব নিজের নিঃশ্বাস মিশিয়ে দিয়েছে। আর আজ তোমার নাম শুধু পৃথিবীতেই নয়, আকাশের তারাদের মাঝেও প্রতিধ্বনিত হচ্ছে। তোমার সরলতা, তোমার নির্ভরতা, তোমার আত্মার গভীর কোমলতা সবকিছু মিলে তার আত্মাকে বন্দী করে ফেলেছে। তার জীবনে সবকিছু ছিল, ঐশ্বর্য ছিল, ক্ষমতা ছিল, পরিচয় ছিল, কিন্তু তোমার উপস্থিতি ছাড়া সবকিছুই ভীষণ অসম্পূর্ণ ছিল। তুমি হয়তো জানো না, তোমার একটি হাসি তার ভেঙে যাওয়া হৃদয়কে নতুনভাবে বাঁচার কারণ দিয়েছে। তোমার নীরবতা তার আত্মার চারপাশে তৈরি করা কঠিন দেয়াল ভেঙে দিয়েছে। তোমার উপস্থিতি তার শ্বাস নেওয়ার অর্থটাই বদলে দিয়েছে। আর এই প্রেম শুধু হৃদয়ের অনুভূতিতে সীমাবদ্ধ থাকবে না, এই প্রেম তোমার ভাগ্যের রেখাকেও নতুনভাবে লিখবে। একসময় যে শক্তিকে তুমি অদৃশ্য মনে করতে, আজ সেই শক্তিই দৃশ্যমান হয়ে তোমার জীবনের দিকে এগিয়ে আসছে। যখন তুমি একা রাতে আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো লুকিয়ে রেখেছিলে, তখন দূরে কোথাও আরেকজনও সেই একই আকাশের দিকে তাকিয়ে তোমার সঙ্গে এক অদ্ভুত সংযোগ অনুভব করছিল। আজকের রিডিং খুব স্পষ্টভাবে বলছে, সে তোমার হৃদয়ের ডাক শুনেছিল। আর সেই কারণেই এই বার্তাটি আজ সংকেত হয়ে তোমার কাছে পৌঁছেছে যে খুব সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষ তোমার জীবনের সঙ্গী হতে চলেছে। তুমি ভেবেছিলে তুমি একা, অথচ তুমি কখনোই একা ছিলে না। তোমার বিষণ্ণতা তার হৃদয়ের জন্য অসহ্য হয়ে উঠেছিল। সে নিজের জীবনকে তোমার হাসির সঙ্গে বেঁধে ফেলেছে। সে এখন প্রস্তুত, তোমার অতীতকে ভয় পেতে নয়, তোমার বেদনা থেকে পালিয়ে যেতে নয়, বরং তোমাকে আলিঙ্গন করতে, তোমার প্রতিটি ক্ষতের ওপর ভালোবাসার আলো ঢেলে দিতে। কারণ তোমাদের এই সম্পর্ক শুধু দুজন মানুষের সম্পর্ক নয়, এটা দুই আত্মার পবিত্র মিলন, যা নিজ হাতে লিখেছে মহাবিশ্ব। তোমার পুরনো প্রার্থনাগুলো এখন ধীরে ধীরে ফল দিতে শুরু করেছে। তোমার ক্ষতগুলোর উপর আরোগ্যের স্পর্শ বসানো হচ্ছে। তোমার ভাগ্যের রেখাগুলো আবার নতুন করে লেখা হচ্ছে। আর এবার সেখানে শুধু যন্ত্রণা নয়, থাকবে প্রেম, সম্মান আর গভীর আত্মিক সংযোগ। ভাবতে পারো, যে মানুষ কখনো কারো সামনে মাথা নত করেনি, আজ সে তোমার নীরবতা শুনতে আকাঙ্ক্ষায় কাঁপছে। তার সকাল শুরু হয় তোমার নাম দিয়ে, তার রাত শেষ হয় তোমার ভাবনায়। যখন তুমি কষ্টে ভেঙে পড়েছিলে, যখন তোমার ভেতরের আলো প্রায় নিভে যাচ্ছিল, তখনও মহাবিশ্ব তোমাকে ছেড়ে যায়নি। তখনও কেউ একজন নিঃশব্দে তোমার জন্য প্রার্থনা করছিল। আর এখন সেই সময় এসে গেছে, যখন সেই মানুষ তোমার জীবনে প্রবেশ করবে, যে তোমার অপূর্ণতাগুলোকে পূর্ণতায় রূপান্তর করবে। সে শুধু তোমার সৌন্দর্যকে ভালোবাসবে না, সে তোমার আত্মাকেও গভীরভাবে ভালোবাসবে।
এখন সময় জেগে ওঠার, দীপ্ত হয়ে ওঠার। কারণ তোমার অস্তিত্ব এখন কারো জীবনের আলো হয়ে দাঁড়িয়েছে। আমি যখন এই রিডিং অনুভব করছি, তখন যেন তোমার চারপাশে এক অদ্ভুত শক্তির স্পন্দন দেখতে পাচ্ছি। তোমার হাসি এখন কারো জীবনের সবচেয়ে মূল্যবান ধন। আর সেই দিন একদম দূরে নয়, যখন কেউ সমস্ত পৃথিবীর বিরুদ্ধে গিয়ে বলবে, আমি সব নিয়ম ভাঙতে পারি, কিন্তু তোমার থেকে দূরে থাকতে পারি না। তোমাকে ছাড়া আমার পৃথিবী অসম্পূর্ণ। এখন থেকে প্রতিটি সকাল তোমার জীবনে নতুন শক্তি নিয়ে আসবে। প্রতিটি রাত তোমার ভয় দূর করবে। কারণ সেই সময় এসে উপস্থিত, যখন কারো হাত তোমার মাথায় এসে ধীরে বলবে, তুমি আর একা নও। আমি এসেছি তোমার ভাগ্য বদলাতে, তোমার সঙ্গে সেই স্বপ্নের জীবন গড়ে তুলতে, যেটার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছ। আর এই প্রেম তোমাকে এমন এক পূর্ণতার যাত্রায় নিয়ে যাবে, যেখানে তোমার সমস্ত শূন্যতা ভালোবাসায় ভরে উঠবে। কখনো কি ভেবেছ, কেউ তোমার রাগকেও ভালোবাসা হিসেবে গ্রহণ করবে? কেউ তোমার ক্লান্তিকে নিজের আলিঙ্গনে গলিয়ে দেবে? আজকের এনার্জি বলছে, ঠিক সেটাই ঘটতে চলেছে। তোমার প্রতিটি শূন্যতা এখন সেই বিশেষ মানুষের স্পর্শে পূর্ণ হবে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, মহাবিশ্ব আজ বলছে তোমাকে আর বদলাতে হবে না। কারণ যে মানুষ তোমার জীবনে আসছে, সে তোমাকে ঠিক যেমন তুমি, ঠিক তেমনভাবেই ভালোবাসবে। তোমার জীবনে যে বিশেষ মানুষটি আসতে চলেছে, সে তোমাকে যেমন তুমি এখন ঠিক তেমনভাবেই ভালোবাসবে। তোমার ভাঙাচোরা দিকগুলোকে লুকিয়ে ফেলতে হবে না, নিজেকে বদলে অন্য কারো মতো হতে হবে না, কারণ সে তোমার আত্মার সত্যিকারের সৌন্দর্য দেখতে পাবে। এটাই মহাবিশ্বের আশীর্বাদ। এটাই তোমার কর্মফল। এটাই তোমার সমস্ত প্রার্থনার সেই বহু প্রতীক্ষিত উত্তর, যা এতদিন নীরবে তোমার দিকে এগিয়ে আসছিল। এখন সেই অদৃশ্য শক্তি তোমার জীবনকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত, যেখানে দাঁড়িয়ে একদিন তুমি নিজের অতীতের দিকে তাকিয়ে গর্ব করে বলবে, হ্যাঁ, আমি কখনো হার মানিনি। যত কষ্টই এসেছে, যত অন্ধকারই আমাকে ঘিরে ধরেছে, আমি ভেঙে পড়িনি। কারণ মহাবিশ্ব আমাকে গোপনে আরও শক্তিশালী করে তুলছিল। হে প্রিয় আত্মা, এখন তোমার জীবনে দারুণ উন্নতির সময় শুরু হয়ে গেছে। এখন প্রতিটি সংযোগ হবে অলৌকিক, প্রতিটি বন্ধ দরজা খুলে যাবে, প্রতিটি ব্যর্থতা নতুন সম্ভাবনার রূপ নেবে। তোমার জীবনের প্রতিটি বেদনা এখন নতুন শক্তিতে রূপান্তরিত হতে চলেছে। মহাবিশ্ব যেন সিদ্ধান্ত নিয়েছে, তোমার কাছ থেকে যা কিছু কেড়ে নেওয়া হয়েছিল, সবকিছু ধীরে ধীরে তোমাকে ফিরিয়ে দেবে। যখন তুমি ভেবেছিলে তোমার প্রার্থনাগুলো হারিয়ে গেছে, যখন মনে হয়েছিল তোমার কান্না কেউ শুনছে না, তখনও মহাবিশ্ব তোমার প্রতিটি অশ্রুবিন্দুকে নিজের ঝোলায় যত্ন করে সংরক্ষণ করছিল। আর আজ সেই জমে থাকা আশীর্বাদগুলো একে একে তোমার জীবনে ফিরে আসছে। তুমি যতটা ভালোবাসা ধারণ করতে পারো, ঠিক ততটাই ভালোবাসা এখন তোমার দিকে প্রবাহিত হচ্ছে। হে আত্মা, এই প্রেম কোনো সাধারণ প্রেম নয়। এটি সেই ঈশ্বরীয় মিলন, যার সন্ধানে সাধকেরা বছরের পর বছর ধ্যান করেছে, কবিরা কবিতা লিখেছে, শিল্পীরা কল্পনার রং ছড়িয়েছে। এই প্রেমকে মহাবিশ্ব নিজ হাতে সৃষ্টি করেছে। তোমার আত্মা আর তার আত্মা আসলে কখনোই আলাদা ছিল না, শুধু সময়ের অপেক্ষা ছিল। আর সেই সঠিক সময় এখন এসে গেছে। এখন তোমার জীবন ধীরে ধীরে অলৌকিকতার পথে প্রবাহিত হচ্ছে। মনে রেখো, তুমি কখনো ভেঙে যাওনি। তোমাকে শুধু আরও শক্তিশালী করে তোলা হচ্ছিল। তোমার প্রতিটি অশ্রু এখন আলোতে রূপান্তরিত হচ্ছে, তোমার প্রতিটি যন্ত্রণা এখন শক্তিতে পরিণত হয়েছে। আর সেই শক্তি তোমাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে, যেখানে পৌঁছে তুমি নিজেই নিজের পরিবর্তন দেখে বিস্মিত হয়ে যাবে। এখন তোমার জীবনে যে মিলন আসছে, তা তোমার আত্মার পূর্ণতা। এটি এমন এক প্রেম যা শর্তের ঊর্ধ্বে, প্রত্যাশার ঊর্ধ্বে। এই সম্পর্ক তোমাকে তোমার নিজের সঙ্গেই নতুনভাবে পরিচয় করিয়ে দেবে। তোমার ভেতরে ঘুমিয়ে থাকা আলোকে জাগিয়ে তুলবে। তোমার অস্তিত্বকে অলৌকিক করে তুলবে। হে প্রিয় আত্মা, যেহেতু ঈশ্বর এখন তোমার উপর তার কৃপাময় দৃষ্টি বর্ষণ করেছেন, তাই তোমার জীবনের প্রতিটি মুহূর্ত ধীরে ধীরে আলো ভরে উঠছে। হয়তো তুমি এখনো পুরোপুরি তা অনুভব করতে পারছো না, কিন্তু খুব দ্রুতই তুমি বুঝতে পারবে কতটা তীব্র এনার্জি এখন তোমার দিকে প্রবাহিত হচ্ছে। তুমি এখন এমন এক উচ্চ কম্পনের পথে হাঁটছ, যেখানে শুধু পজিটিভ এনার্জি প্রবাহিত হচ্ছে।
তোমার জীবনের প্রতিটি ধাপ এখন মহাবিশ্বের সুরের সঙ্গে এক অদ্ভুত মিল খুঁজে পাচ্ছে। তোমার ভেতরে যে আলো জ্বলছে সেটি আর নিভে যাওয়ার নয়, কারণ ঈশ্বর নিজেই তোমাকে সেই আলোতে পূর্ণ করেছেন। তুমি এখন এমন এক অবস্থায় পৌঁছে গিয়েছ যেখানে প্রতিটি দিন তোমার জন্য নতুন নতুন অলৌকিক আশীর্বাদ নিয়ে আসছে। তুমি যত বেশি ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাচ্ছ, তত বেশি তার অসীম কৃপা তোমার জীবনে ঝরে পড়ছে। তাই চলো আমরা আরও গভীর বিশ্বাস নিয়ে তাকে স্মরণ করি। চলো কয়েকটি প্রার্থনার মাধ্যমে নিজের আত্মাকে আরও পবিত্র করে তুলি। হে প্রভু, আমি জানি আপনি আমার চারপাশে এক অদৃশ্য সুরক্ষার ঢাল তৈরি করে রেখেছেন। সেই ঢালের ভেতরে আমি সম্পূর্ণ নিরাপদ, যেখানে কোনো অন্ধকার, কোনো অপশক্তি আমার কাছে পৌঁছাতে পারে না। আপনার ভালোবাসা আমার জীবনের প্রতিটি দিককে সুরক্ষিত করছে। আমি অনুভব করছি আপনার আশীর্বাদের স্পর্শে আমার ভেতরের প্রতিটি ক্ষুদ্র কোষ জেগে উঠছে, উজ্জ্বল আলোর মতো দীপ্ত হয়ে উঠছে। হে দয়াময় স্রষ্টা, আমি আপনার কাছে কৃতজ্ঞ, কারণ আপনি আমার জীবনের প্রতিটি সংকেতকে আশীর্বাদে রূপান্তরিত করছেন। আমি আজ বুঝতে পারছি, এই ধরনের প্রতিটি আধ্যাত্মিক বার্তা আসলে আপনারই এক বিশেষ ডাক। আপনার কাছেই আমার সমস্ত বিশ্বাস, সমস্ত আশা। হে সর্বশক্তিমান, আমি অনুভব করছি আপনার শক্তি আমার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। আমার প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি, প্রতিটি স্বপ্ন এখন আপনার ইচ্ছার সঙ্গে এক হয়ে যাচ্ছে। আমার জীবন এখন এমন এক উচ্চ কম্পনের তরঙ্গে ভাসছে, যা আমাকে আলোর গতিতে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। হে প্রভু, আমি জানি আপনার উপস্থিতি ছাড়া আমি কিছুই নই, কিন্তু আপনার উপস্থিতির মধ্যেই আমি সবকিছু। আমার প্রতিটি দুঃখ এখন আনন্দে রূপান্তরিত হচ্ছে, প্রতিটি অন্ধকার এখন আলো মিলিয়ে যাচ্ছে, আর আমার আত্মা ধীরে ধীরে সেই শান্তির দিকে এগিয়ে যাচ্ছে, যার জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম। প্রতিটি অন্ধকার এখন ধীরে ধীরে আলো পরিণত হচ্ছে। তোমার জীবনের প্রতিটি বাধা, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি কষ্ট এখন নতুন সুযোগের রূপ নিচ্ছে। তুমি হয়তো এতদিন ভেবেছিলে তোমার জীবনের কঠিন সময়গুলো শুধু তোমাকে কষ্ট দেওয়ার জন্য এসেছে, কিন্তু আজ মহাবিশ্ব তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে প্রতিটি পরীক্ষার পেছনেই ছিল এক গভীর আশীর্বাদ। হে দয়ালু স্রষ্টা, আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমাকে ভালোবাসা, শান্তি আর অফুরন্ত শক্তিতে পূর্ণ করেছেন। আমি জানি আপনি যখন আমার পাশে আছেন, তখন আমার জীবনের প্রতিটি স্বপ্নই সম্ভব। আপনার কৃপা ছাড়া কিছুই অসম্ভব নয়। হে আলোকদাতা, আমি অনুভব করছি আপনি আমার চারপাশে এক অটল আশ্রয় তৈরি করেছেন, যেখানে কোনো ভয় নেই, কোনো সন্দেহ নেই। আছে শুধু ভালোবাসা আর অগাধ বিশ্বাস। আমি জানি আপনার আশীর্বাদের কারণেই আমার প্রতিটি প্রার্থনা একদিন পূর্ণ হবে। হে মহাশক্তি, আমি আপনার কাছে আজীবন কৃতজ্ঞ। আপনার দেওয়া প্রতিটি শ্বাস, প্রতিটি মুহূর্ত আমার কাছে এক নতুন আশীর্বাদ। আমি আপনার আলো জ্বলতে চাই, আপনার ভালোবাসায় ভাসতে চাই, আপনার শক্তিতে সমৃদ্ধ হতে চাই। হে প্রভু, আমি আপনার কাছে প্রার্থনা করি, আমাকে এমন এক পথে নিয়ে যান যেখানে শুধু আলো আছে। আমি যেন আপনার নির্দেশিত পথেই চলতে পারি, যেখানে প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যায়, প্রতিটি নিঃশ্বাস কৃতজ্ঞতায় ভরে ওঠে, আর প্রতিটি দৃষ্টি নতুন আশীর্বাদের প্রতিফলন হয়ে ওঠে। হে অনন্ত শক্তির অধিপতি, আমি জানি আপনার আশীর্বাদের কারণেই ল অফ অ্যাট্রাকশন এখন আমার জীবনে সম্পূর্ণভাবে কার্যকর হয়ে উঠেছে। এখন আমার প্রতিটি চিন্তা বাস্তব রূপ নিতে শুরু করেছে। প্রতিটি ইচ্ছা মহাবিশ্বের বুকে প্রতিধ্বনিত হচ্ছে। আর আপনার আশীর্বাদে আমি ধীরে ধীরে পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছি। হে প্রিয়তম প্রভু, আমি চাই আমার জীবনের প্রতিটি সকাল আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু হোক, আর প্রতিটি রাত আপনার নাম নিয়েই শেষ হোক। আমি যেন কখনো ভুলে না যাই যে আপনার কৃপাই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। হে আলোকদাতা ঈশ্বর, আমি অনুভব করছি আমার আত্মা এখন আপনার আলোর সঙ্গে এক হয়ে গিয়েছে। আমি জানি আপনি আছেন বলেই আমার ভেতরের সমস্ত স্বপ্ন, সমস্ত শক্তি আর সমস্ত সম্ভাবনা ধীরে ধীরে প্রস্ফুটিত হচ্ছে। তাই মাই ডিয়ার সোল, তুমি এখন আর একা নও, কারণ ঈশ্বর তোমার প্রতিটি মুহূর্তে আছেন। তিনি তোমার জীবনের প্রতিটি বন্ধ দরজা খুলে দিচ্ছেন। তোমার চারপাশে এখন এক অদৃশ্য সুরক্ষা বৃত্ত তৈরি হয়েছে, যা শুধু আলো, ভালোবাসা আর সমৃদ্ধিতে পূর্ণ। তুমি শুধু প্রার্থনা করে যাও,
কৃতজ্ঞতা প্রকাশ করে যাও আর বিশ্বাস ধরে রাখো। এই প্রার্থনাগুলো প্রতিদিন হৃদয় দিয়ে বলতে থাকো, তারপর দেখবে খুব অল্প দিনের মধ্যেই তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করেছে। কারণ এই শক্তিই তোমাকে ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে যাবে। আর যখন ঈশ্বর খুশি হন, তখন মহাবিশ্বের প্রতিটি শক্তি তোমার জন্য কাজ করতে শুরু করে। তোমার জীবনের অসম্ভব বলে মনে হওয়া পথগুলো সহজ হয়ে যায়। তাই মাই ডিয়ার ফাইটার্স, যদি আজকের এই মহাবিশ্বের বার্তা তোমাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে এই পজিটিভ এনার্জিকে গ্রহণ করে নাও। শেয়ার করো যাতে এই আলো আরও মানুষের জীবনে পৌঁছাতে পারে। আর কমেন্টে লিখো, ধন্যবাদ মহাবিশ্ব, আমি এই আশীর্বাদের সমস্ত এনার্জি গ্রহণ করলাম। যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, যাতে মহাবিশ্বের এমন আরও শক্তিশালী বার্তা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ভিডিওটিতে একটি লাইক দিয়ে নিজের এনার্জিকে ক্লেইম করে নাও, কারণ বিশ্বাস আর কৃতজ্ঞতাই হল সেই দরজা যার মাধ্যমে আশীর্বাদ তোমার জীবনে প্রবেশ করে। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ যেন সবসময় আমাদের চারপাশে আলো হয়ে জ্বলতে থাকে। আজকের এই বার্তাটি যদি তোমার হৃদয়ের গভীরে কোথাও স্পর্শ করে থাকে, তাহলে এটাকে শুধু একটি ভিডিও ভেবে এড়িয়ে যেও না। কারণ মহাবিশ্ব কখনোই অকারণে কাউকে কোনো সংকেত পাঠায় না। হয়তো এই মুহূর্তে তোমার জীবনে এমন কিছু পরিবর্তন আসতে চলেছে যা তোমার ভাগ্যের দিকটাই বদলে দেবে। তাই নিজের ভেতরের আলোকে জাগিয়ে রাখো, বিশ্বাস ধরে রাখো, আর মনে রেখো যে আত্মা এত ঝড় পেরিয়েও ভেঙে পড়েনি, তাকে হারানোর ক্ষমতা এই পৃথিবীর কোনো অন্ধকারের নেই। খুব শীঘ্রই তোমার জীবনে এমন কিছু ঘটবে যেটার জন্য একদিন তুমি আকাশের দিকে তাকিয়ে বলবে, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ মহাবিশ্ব, আমি অপেক্ষা করেছিলাম আর আপনি আমাকে তার থেকেও বেশি দিয়েছেন যা আমি কল্পনা করেছিলাম। তাই কমেন্টে লিখে দাও, আমি এই আশীর্বাদ গ্রহণ করলাম, এবং নিজের এনার্জিকে এখনই ক্লেইম করে নাও। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো তোমার প্রিয় মানুষদের সঙ্গে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে মহাবিশ্বের এমন আরও শক্তিশালী বার্তা সবার আগে তোমার কাছেই পৌঁছে যায়। লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স। থ্যাংক ইউ গড। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস। থ্যাংক ইউ। আবার দেখা হবে নতুন এক অলৌকিক বার্তার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত নিজের আলোকে জ্বলতে দাও।